যারা হবেন তাদের অবস্থাটা কেমন হবে তাদের বিবরণ এবার শোনেন। আল্লাহ বলছেন আউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। সূরা ইব্রাহিম 23 আয়াত। প্রবেশ করানো হবে ঈমানদারদেরকে এবং যারা সৎকর্মশীল বান্দা তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে, তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখান তাদেরকে অভিবাদন জানানো হবে সালাম দিয়ে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে প্রথমে সালাম দেওয়া হবে। আমরা ঢুকব কার ঘরে? আল্লাহর ঘরে না? তো সালাম আমাদেরকে তো আমরা তো দিয়ে ঢুকবো, তাই তো? কিন্তু না, আপনি ঢুকবার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সালাম দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য কী হতে পারে? মেজবানদের সালাম দেয়, এটা একটা একবারে বলতে পারেন যে সুন্নত বিরোধী আমল। যিনি ঢুকবে সেই তো সালাম দেবে, কিন্তু না, আপনি এমন স্থানে ঢুকছেন তিনি মোকাল্লাফের সারার ঊর্ধ্বে, যিনি শরীয়ত দান করেছেন মানুষের জন্য, কিন্তু তার জন্য শরীয়তের বিষয়টি আলাদা। মানুষ তার অত্যন্ত প্রিয় সৃষ্টি, খালাক্তু বিয়াদাইয়া, আমার দুই হাত দেওয়ার প্রিয় সৃষ্টি মানুষকে আমি সৃষ্টি করেছি। এই মানুষ সবচেয়ে প্রিয়। যখন সে মুমিন মানুষ আল্লাহর কাছে যায়, মুমিন সালাম তার আগেই আল্লাহ খুশিতে তাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানান। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন 58। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر। জান্নাতে যারা প্রথম দল প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরপর ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দ কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইদাআতান। এরপরের যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে সবচেয়ে উজ্জ্বলতম যে তারকা আছে, নক্ষত্র আছে আসমানে দেখা যায়, তাদের মতো চেহারা হবে আমাদের সবার। লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন ওয়া রাশহুমুল মিস্ক, তারা পেশাব করবে না, পায়খানা করবে না, তাদের দেহ দিয়ে যে সুগন্ধি বের হবে মিস্কে আম্বর চাইতে বেশি। ওয়া আজওয়াজুল হুরুল ঈন, সৌন্দর্যমণ্ডিত হুর তাদের সাথী হবে, স্ত্রী হবে। আলা সূরাতে আবিহিম আদম, তাদের পিতা আদমের মতো 60 হাত লম্বা দেহ নিয়ে আমরা প্রবেশ করব জান্নাতে। ওয়া ফি রাওয়ায়াতিন লা ইখতিলাফা বাইনহুম ওয়া লা তাবাগুজ কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদিন, আমাদের তখন কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবাইকে মনে হবে যে একটি অন্তরের অধিকারী, সবাই একাট্টা হইতে আমরা জান্নাতে প্রবেশ করব। ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতাও ওয়া আশিয়্যা, সকালে সন্ধ্যে আমরা কেবল সেখানে আল্লাহ পাকের গুণগান করব। ওয়ান মুআয বিন জাবাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান মুকাহহালিনা আবনা 30 আও 33 সানাতান, রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে কেশহীন অবস্থায়, দাড়িবিহীন অবস্থায়, সুরমায়িত চক্ষু নিয়ে, সুন্দরতম চেহারা নিয়ে। তাদের সবারই বয়স হবে 30 অথবা 33 বছর, কেউ বুড়ো থাকবে না। একটা হাদিস আপনাদেরকে আগেও শুনিয়েছি, মা আয়েশা সিদ্দিকার কাছে তার খালা, বৃদ্ধা খালা এসে বসেছিলেন। তখন তিনি আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতি হতে পারি। তা আল্লাহ রসুল রসিকতা করে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। তখন ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা, তোমার খালাকে ডেকে বলো জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ থাকবে না, সবাই সেখানে যুবক হবে,
30 থেকে 33 বছরের বয়স প্রাপ্ত হবে। তুমি কি পড়ো নি সূরা ওয়াকিয়াতে ইন্না আনশানাহুন্না আবকারা ইন্না আনশানাহুন্না ইনশাআ ওয়া জাআলনাহুন্না আবকারা? এটা কি কোরআনে আল্লাহ পাক বলেন নাই? আমরা তাদের সবাইকে বিশেষভাবে সৃষ্টি করব, তাদেরকে কুমারী হিসাবে, ছেলেরা অবিবাহিত, মেয়েরা অবিবাহিতা, আবকারা হয়ে তারা সেখানে উঠবেই। আর হাদিসে ব্যাখ্যা আসছে 30 থেকে 33 বছর বয়স হবে। অতএব তোমার খালাকে রাগ করতে মানা করো। দুনিয়াতে বুড়া, কিন্তু আখিরাতে তুমি যুবক হয়ে যাওয়া। তখন বুড়ি খুশিতে বাঘ যাক, তাহলে তো বেঁচে গেলাম, আমি তো জান্নাতে যেতে পারছি। অর্থাৎ আমাদের যারা বুড়ো মানুষ আছেন আপনারা ভয় পাবেন না, সবাই যুবক হয়ে যাবেন ইনশাআল্লাহ মৃত্যুর পরে, কোনো চিন্তার কারণ নাই। বাচ্চারাও তোমরাও কিন্তু যুবক হবা, ভয়ের কোনো কারণ নেই। তোমরা পড়ে থাকবে নাকি? তোমরাও যুবক হয়ে যাও, ধরাম করে আজকে মরে গেল, কালকে যুবক হয়ে যাও। এত দ্রুত যুবক করা এ দুনিয়া থাকলে একদিন পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের যুবক হওয়ার তৌফিক দান করুন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد كحل لا يفني شبابهم ولا تبلي ثيابهم رواه الترمذي بإسناد حسن। মনে রেখো, জান্নাতবাসীরা হবে কেশহীন, দাড়িহীন এবং সুরমায়িত চক্ষু বিশিষ্ট। তাদের যৌবন কখনোই জীর্ণ হবে না, তাদের পোশাক কখনোই পুরানো হবে না। আর কি শুনবেন? যেসব গরিবের কাপড় কেনার পয়সা নাই, চিন্তা করো না, আল্লাহর দিনের পরে থাকো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে সবচাইতে সুন্দরতম পোশাক সেদিন দান করবেন। যারা পোশাকের অহংকার করো, তওবা করো। তোমার এই পোশাক দুনিয়াতেই পড়ে থাকবে, কাপড় নিয়ে চলে যেতে হবে কবরে। গরিবকে দাও, যেটা দেবে ওটা তোমার, যেটা রাখবে ওটা তোমার নয়। জান্নাতে যারা আমরা প্রবেশ করব, তার মধ্যে সবচাইতে নিম্নতম মর্যাদা বিশিষ্ট লোকটি কেমন হবে? প্রশ্ন তো হতেই পারে যে নবী রাসূলুল্লাহ তো 1 নম্বরে থাকবে, আমরা কোথায় থাকবো? আনিল মুগিরা বিন শুবা قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه মা আদনা আহলাল জান্নাতি মানজিলাতান। মূসা তার প্রতিপালক আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, জান্নাতের সবচেয়ে নিম্নতম দরজার যিনি থাকবেন, কারণ জান্নাতে 100টা স্তর আছে, 100 স্তরের সর্বনিম্ন স্তরে যিনি থাকবেন তার মর্যাদা কেমন হবে? এটা মূসা প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে, সেটা আমাদের রাসূল আমাদেরকে শোনাচ্ছে। ক্বালা রাজুলুন ইয়াজিউ বা'দামা দাখালা আহলুল জান্নাহ ফায়ুকালু লাহু উদখুলিল জান্নাহ ফায়াকুলু রাব্বি কাইফ। আল্লাহ রাসূল বলছেন যে একজন লোক একবার সবার শেষে হাজির হয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য, দরজার সামনে এসে হাজির। তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুই জান্নাতে প্রবেশ করো। তখন সে বলবে রব্বে কাইফ, হে আল্লাহ কী করে প্রবেশ করবো? ওয়াকাদ নাযালান নাস মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতাহুম। মানুষ তো যার যার সম্মান অনুযায়ী, যার যার মর্যাদা অনুযায়ী জান্নাতের স্থান লাভ করেছে, তারা তাদের মধ্যে সব নিয়ে নিচ্ছে। আমি তো একবার শেষে পড়ে গেছি, আমি কোথায় ঢুকবো? ফায়ুকালু লাহু আতারজা আন তাকুনা লাকা মিসলা মালিকিন মিন মুলুকিদ দুনিয়া। তুমি কি এটা পেলে খুশি হবে? পৃথিবীর যত রাজা বাদশাহ আছে তাদের চাইতেও উচ্চতম স্থান যদি তুমি পাও, তুমি কি তাতে খুশি হবে? ফায়াকুলু রাদিতু রাব্বি, এটা হলে তো খুশি হবই। ফায়াকুলু আতারজান ইয়াকুনু লাকা মিসলা মালিকিন মিন আতাকুলু লাকা মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু। এমনি করে 5 বার আল্লাহ পাক বলবেন। শুধু একটা বাদশার মতো নয়, পৃথিবীর সেরা বাদশার মতো নয়, বরং তার চাইতে 5 গুণ যদি তোমাকে বেশি দেওয়া হয়, তাহলে কি তুমি খুশি হবে না? তোমাদের রাজিতু রব্বে, হে আল্লাহ, এটাতে আমি খুশি হয়ে গেলাম। ফায়াকুলু হাযা লাক, এটাই তোমার মর্যাদা। ওয়া আশরাতু আমসালিহি, এর চাইতে আরো 10 গুণ আমি বৃদ্ধি করে দিলাম। যালিকা মাশতাহাত আনফুসাকুম, এরপরেও তোমার মন যা চায় তাই তুমি পাবে।
ওয়াল্লাজ্জাত আইনুকা, তোমার চক্ষু যা শীতল হয় সবে তুমি পাবে। ফায়াকুল রব্বে রাজিদ, তখন সে বলবে আল্লাহ আমি এখন রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত মানুষ বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়াতে তাদের উপরে নাজিল হয় ফেরেশতা মণ্ডলী। কি বলে তারা? আল্লাহ তাখাফু, হে মুমিন বান্দা তুমি ভীত হেও না, ওয়ালা তাহজানু, চিন্তান্বিত হেও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে বিষয়ে আল্লাহ পাক তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই তোমাদের সাথী এই দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে তোমাদের জন্য প্রস্তুত রয়েছে যাহা তোমরা চাইবে, যাহা তোমরা দাবি করবে। কোরআনে এবং হাদিসে কি সুন্দর মিল একবার দেখেন। অতএব জান্নাতের সর্বশেষ ব্যক্তিটি যদি এত বেশি উচ্চ মর্যাদার প্রাপ্ত হন, তাহলে অন্যদের অবস্থা কেমনটি হয় ধারণা করে নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ।